দাইরুড গায়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে রাজ্যের আরেকটি জেলার তরফে যে গার্লস হোস্টেল রয়েছে, গার্লস হোস্টেলে বিভিন্ন ধরনের গ্রুপ ডি, কর্মবন্ধু, দারোয়ান, হেল্পার, কুক এবং সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে গার্লস হোস্টেলস রয়েছে, এসটি সেন্ট্রাল হোস্টেলস ফর গার্লস সাহেব কাচ্চারি। তো এই সেন্ট্রাল হোস্টেলে, গার্লসদের হোস্টেলে তোমাদের কিন্তু যে পোস্ট রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে কর্মবন্ধু পার্ট টাইম ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো। একটি শূন্য পদ রয়েছে। দারোয়ান কাম নাইট গার্ড মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। হেল্পার পদের ক্ষেত্রে ফিমেল এবং কুক ফিমেল, ম্যাট্রন ফিমেল এবং সুপারিনটেন্ডেন্ট। তো এই 6 ধরনের পোস্টে তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত। প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং বলে রাখি আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এবং এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কেমন কি স্যালারি রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। ম্যাট্রন পোস্টের ক্ষেত্রে 9,000 টাকা পার মান্থ, কুক পোস্টের ক্ষেত্রে 7,000 টাকা পার মান্থ, হেল্পার পোস্টের ক্ষেত্রে 5,000 টাকা পার মান্থ, দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে 6,000 টাকা পার মান্থ এবং কর্মবন্ধু পার্ট টাইম পোস্টের ক্ষেত্রে কিন্তু 3,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে। স্যালারি স্ট্রাকচার তোমরা কিন্তু দেখে নিলে। এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 29/7/2024 তারিখে। যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট রয়েছে দক্ষিণ দিনাজপুর বালুঘাটের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো এখানে তোমাদের কিন্তু এই এসটি সেন্ট্রাল হোস্টেলে নিয়োগ করা হবে বালুরঘাট মিউনিসিপ্যালিটির আন্ডারে। পিওরলি কন্ট্রাকচুয়ালি বেসিসেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিন থেকে যদি গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে আবেদন করতে পারো। ম্যাট্রন পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারো। কুক কুক পোস্টের ক্ষেত্রে, হেল্পার পোস্টের ক্ষেত্রে, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এই 4 ধরনের পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যদি তোমাদের 8 পাস যোগ্যতা থেকে থাকে, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু শুধুমাত্র 8 পাস যোগ্যতা থেকে থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং তোমাদের মোড অফ সিলেকশন বলে দিই, সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে এবং মেট্রন পোস্টের ক্ষেত্রে এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সামিনেশন থাকছে। রিটেন টেস্টের মধ্যে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এই কয়টি বিষয়ে তোমাদের কিন্তু 100 মার্কসের রিটেন টেস্ট থাকবে। এরপর তোমাদের ইন্টারভিউ থাকবে 25 মার্কসের। আর কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ, দেখতে পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের বয়স বলে রাখি যে 1/1/2024 থেকেই তোমাদের বয়স হিসাব করা হবে। এখানে মিনিমাম 18 বছর হলেই তোমরা আবেদন করতে পারো, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং রিল্যাক্সেশন অবশ্যই যে রুলস রয়েছে গভর্নমেন্ট, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং এক্সপিরিয়েন্স হিসাবে এখানে বলা হচ্ছে প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার কাইন্ডস অফ জব। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের যাদের আগের থেকে এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবে। জেনারেল ইনফরমেশনে কি বলা হচ্ছে ইনস্ট্রাকশনে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড রিড দ্য ডিটেলস পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই করায় অবশ্যই পুরোপুরি নোটিশটি ভালোভাবে তোমাদের দেখে নিতে বলা হচ্ছে। অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রতিটি জেলা থেকে দেখতে পাচ্ছ আবেদন করতে পারবে। রেসিডেন্ট অফ ওয়েস্ট, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাপ্লাই, তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনের থ্রুতে, যে recruitment.dd.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruitment.dd.in, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে পোস্ট নাম তোমরা দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু। তার পাশেই তোমরা কিন্তু এই যে ডান পাশে যে অ্যাপ্লাই অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এই নোটিশটি ডাউনলোড করতে চাইলে সেই ডাউনলোড অপশনও তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই অপশনগুলিতে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমাদের পোস্ট ওয়াইজ। এবং তোমাদের আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 13/8/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 13ই আগস্ট তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। দ্য অফিস শ্যাল নট বি রেসপন্সিবল ফর ডিলে সাবমিশন অফ application through online. Any application after 13/8/2024
শ্যাল নট বি এন্টারটেন, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন 13/8/2024 তারিখের আগে তোমাদের কিন্তু আবেদন করতে বিকেল 4টার আগে। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমাদের রিজেক্ট করে দেওয়া ফর্মটি। মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই এ ক্যান্ডিডেট ফর দ্য সেম পোস্ট শ্যাল লিড টু ডিসকোয়ালিফিকেশন হিসাবে, অর্থাৎ একই পোস্টের ক্ষেত্রে বারবার তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে আবেদন ফর্মটি। অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে dakshindiনাজপুর.nic.in অথবা recruitment.dd.in, এখানে গিয়ে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ডেট, টাইম এবং ভেন্যু, তোমাদের যে রিটেন এক্সামিনেশন রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সমস্ত কিছু কিন্তু টাইম টু টাইম অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা জানতে পারবে এবং তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডেট, টাইম, ভেন্যু অফ ইন্টারভিউ অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ 1 to 3 উইল বি ইন্টিমেটেড লেটার, পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। ভেন্যু অফ ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট ইন্টিমেটেড লেটার, পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির কিন্তু রাইট রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত তোমাদের কিন্তু যে কোনো স্টেজে পোস্টপোন করে দেওয়ার। কোনো রকম কোনো টিএডিএ তোমরা কিন্তু পাবে না রিটেন টেস্ট এবং তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। এবং তোমাদের এই নিয়োগটি কিন্তু পুরোপুরি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমাদের নিয়োগ করা হবে। এবং দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট শিডিউল এখানে তোমাদের বলে দেওয়া আছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 13/8/2024 তারিখ। পাবলিকেশন অফ এলিজেবল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ফর্ম ফিল আপ করবে এলিজেবল হবে রিটেন টেস্ট দেওয়ার জন্য, তাদের লিস্ট প্রকাশিত করবে 16/8/2024 তারিখ। এবং তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে রিটেন এক্সামিনেশনের জন্য, অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে 22/8/2024 তারিখ। এবং তোমাদের যে রিড্রেসাল ইফ এনি থেকে থাকে 29/8/2024 তারিখ। এবং রিটেন এক্সামিনেশন সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন পোস্টের ক্ষেত্রে তার ডেট রয়েছে 8/9/2024 তারিখ। সম্ভবত ডেট কিন্তু রয়েছে এখানে। এবং ইন্টারভিউ যে রয়েছে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন পোস্টের ক্ষেত্রে পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে বলা হচ্ছে। এবং কুক, হেল্পার, বাকি পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউ রয়েছে 12/9/2024 তারিখে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে 13/9/2024 তারিখে ইন্টারভিউ নেওয়ার সম্ভবত ডেট রয়েছে। তো তোমাদের রিটেন এক্সামিনেশন থেকে শুরু করে অ্যাপ্লাই ডেট এবং সমস্ত কিছু ডেট কিন্তু তোমাদের এখানে শিডিউল করে দেওয়া হয়েছে। ডেট আর টেন্টেটিভ, এই সমস্ত ডেটগুলো কিন্তু টেন্টেটিভ ডেট রয়েছে। এবং তোমাদের অবশ্যই কিন্তু যে dinajpur.nic.in এবং recruitment.dd.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ডকুমেন্ট টু বি আপলোডেড ডিউরিং ফিল আপ অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে তার লিস্ট রয়েছে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ এস প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা সেকেন্ডারি এক্সামিনেশনের আপলোড করবে। সেলফ অ্যাটাস্টেড কপি আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড সেলফ অ্যাটাস্টেড করে নেবে অবশ্যই, কিন্তু তোমরা তোমাদের সেলফ জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তার স্ক্যান করে কিন্তু তোমরা আপলোড করবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে তোমাদের এমপি, এমএলএ অথবা এইচডিও, বিডিও অথবা প্রধান যে কোনো একজনের কাছ থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট নিয়ে আসতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট, তোমাদের যে মার্কশিট রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তার মার্কশিট, অর্থাৎ কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু স্টাফ পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের যে 8 স্ট্যান্ডার্ডের পাসিং মার্কশিট রয়েছে বলা হয়েছে দেখতে পাচ্ছি স্কুলের তরফ থেকে, সেই পাসিং মার্কশিটই তোমাদের কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ এই 4 ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 8 পাসের মার্কশিটই কিন্তু আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট আপলোড করলে কিন্তু হবে না। তো 8 স্ট্যান্ডার্ডের মার্কশিট তোমরা আপলোড করবে। পাসপোর্ট সাইজে তোমাদের ফটোগ্রাফ রয়েছে, কালার ফটোগ্রাফ আপলোড করবে, যাদের এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেট আপলোড করবে। এবং অনলাইন আবেদন কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিয়েছি এই recruitment.dd.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারো। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং এরকম চাকরি সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে।